দেখো এখন আমরা র্যাঙ্ক নিয়ে কাজ করব। র্যাঙ্ক কি নিয়ে কাজ করব? সেলস বা স্যালারি বা টাকা অনুযায়ী পর্যায়। তার যার টাকা বেশি সে 1 নাম্বার, যার কম একটু কম 2 নাম্বার, যার একটু কম 3 নাম্বার। মানে ক থেকে ছোট দিকে সিএল করে দিবে। 1 নাম্বার হচ্ছে এটা র্যাঙ্ক, এটা কাজ করে। 2 নাম্বার র্যাঙ্ক এটাও কাজ করে, ছোট থেকে বড় করে সিএল দেখাতে। এক হচ্ছে বড় থেকে ছোট থেকে সিএল করবে 1 2 3 4 টাকা অনুযায়ী। 2 নাম্বার হচ্ছে ছোট থেকে বড়, যার সবচেয়ে কম সে 1 নাম্বার, যার একটু বেশি সে 2 নাম্বার। সিএল দেখা ছোট থেকে বড়। ওকে, এটাকে বলি র্যাঙ্ক, মানে পর্যায়, র্যাঙ্ক। ওকে, তো র্যাঙ্কের সূত্র একটু ইয়াস দেখো। ইকুয়াল আর এ এন্ড কে র্যাঙ্ক, এখানে 3টা কন্ডিশন ইউজ করতে হয়। ব্রেকেট দাও, সে বলতেছে কি নাম্বার কি লাগবে, নাম্বার। আর ই এফ রেফারেন্স লাগবে, যে রেফারেন্স অনুসারে কি করবে সে সিএলই কাউন্ট করবে। এরপর অর্ডার 0 নাকি 1, 0 দিলে ছোট থেকে বড় সিএল করবে, আর 1 দিলে ছোট থেকে বড় সিএল নাম্বার দিবে টাকা অনুযায়ী। ধরো আরিফ পায় 10 লাখ, তারপর রাকিবুল হায়দার পায় 12 লাখ, ইলিয়াস পায় 13 লাখ। আমি বলবো ছোট থেকে বড় সিএল লেখো, 1 2 3, ঠিক আছে? এবার না ছোট থেকে বড় আরিফ 1 2 2 ও 3, এই সিএলগুলো এখানে বলে দিবে র্যাঙ্ক। তো ফার্স্ট কি লাগবে? নাম্বার। নাম্বার হচ্ছে প্রথম ঘর, কমা দাও। এরপর রেফারেন্স, এই লেখা আছে আর ই এফ, রেফারেন্স হচ্ছে সবগুলো, কিন্তু এটা কাজ করবে না। কারণ কি? এই রেফারেন্সটা ফিক্স করতে হবে, অ্যাবসোলিউট সেল করতে হবে। মনে আছে কি করছিলাম গত কয়েকদিন আগে? অ্যাবসোলিউট সেলস রেফারেন্স, রিলেটিভ সেলস রেফারেন্স, মনে আছে? আমরা ডলার দিছি না? এটাকে আমার ডলার দিতে হবে আগে, সবার আগে। শিফট 4, সি এর 2 এর আগে শিফট 4, সি এর আগে শিফট 4, 11 আগে শিফট 4। এরপর কমা দাও, অর্ডার। এই 0 ডিঅ্যাসেন্ডিং 1 অ্যাসেন্ডিং, আমি দেব 0, ব্র্যাকেট দাও। দেন আবার এন্টার দিলেই বের হয়ে যাবে। এ আছে কত নাম্বার? হ্যাঁ, এ আছে 6 নাম্বার বলতেছি, ঠিক আছে? ডাউট ক্লিক করো, বের হয়ে গেছে। যার টাকা বেশি সে আছে কয় নাম্বার? 1 নাম্বার। এরপর দ্বিতীয় সর্বোচ্চ কে? এ। তৃতীয় সর্বোচ্চ কে? এ। টাকা অনুযায়ী। ওকে, আর কি বলছো? সংখ্যা বের করে। আপনি যে তিনজনকে সিলেক্ট করছেন, যে কম বেশি মিনিমাম, তিনটা ভাগ করছেন, এই তিন ভাগকে আমি সিলেক্ট করে আর সূত্রতে বসাতে হবে। এখানে হচ্ছে না, কিছু লাগবে না। এই দেখো, আমি আবার দেখাই র্যাঙ্কটা। র্যাঙ্ক হচ্ছে পর্যায় বলে দেওয়া, পর্যায়, সিলেক্টমেন্ট কিছু না এগুলো। কে টাকা মানে কে কোন পর্যায়ে আছে। ইকুয়াল, ধরো আমি যে বলি এই যে এখানে এ সেলস না, এখানে বা আমি নাম্বার কে দিচ্ছি, নাম্বার দাও, সব সেট করে ক্লিয়ার অল, বললাম কি নাম্বার বা স্কোর। সারওয়ার খান ধরো বাংলা, ধরো ওই পরীক্ষা একটা পরীক্ষা পাইছে 88, এ পাইছে 75, এ পাইছে 65, ঠিক আছে? এখন রোল নাম্বার বের করবো, সিএল বের করবো, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, এগুলো বের করবো। এটাই হলো র্যাঙ্ক, ঠিক আছে? 99 95 71 65 77, তারপর হচ্ছে যে 95 দিই বা সমস্যা নাই, 95 94 দিই, তারপর 55। ওকে, এখন র্যাঙ্ক, অথবা আমি কি করবো, ফার্স্ট সেকেন্ড থার্ড ডিভিশন বের করবো। 65 কয়বার? তাহলে একই হয়ে যাবে, সেটা দিই আমরা। দেখো এবার ইকুয়াল র্যাঙ্ক, ওই নাম্বার অনুযায়ী পর্যায় বলে দিব, র্যাঙ্ক বলে দিব, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ বলে দিব। র্যাঙ্ক, ব্র্যাকেট দাও, ফার্স্ট নাম্বার লাগবে, নাম্বার প্রথমটা হতে হবে, কমা, রেফারেন্স সবগুলো আবার সিলেক্ট করো। তবে ফিক্স করতে হবে। তো ফিক্স করার আরেকটা ও হচ্ছে F4 ক্লিক করলে ফিক্স হয়ে গেছে কিবোর্ডে। F4 এটা হচ্ছে ল্যাপটপের না, এক্সট্রা কিবোর্ডের। উপরে উপরে হ্যাঁ, F4 শর্টকাট ফাংশন কি, F4 শর্টকাট। আর এটা যদি না হয় তাহলে কি করবা, ল্যাপটপের কিবোর্ডও হবে না, ডেস্কটপে হবে বা এক্সট্রা কিবোর্ডে হবে। F4 দিলে হয়ে যায়, অথবা সবার আগে শিফট 4 দিয়ে ডট নিয়ে আসো, এটাও হবে। এটা কিবোর্ড হবে, তবে ল্যাপটপটা না, কারণ ল্যাপটপে অন্য শর্টকাট দেওয়া। এরপর দেখো কি আছে, 0, এন্টার দাও। এই এখন 4 নাম্বার, ডাউন ক্লিক করো, সবার পর্যায়ে। এই 1 নাম্বার, কারণ সে 99 পাইছে, রোল নাম্বার 1, 2 কে 95,
ঠিক আছে, তার 3 রোলকে থার্ড এ, ফোর্থ কে, এ হলো কি সিরিয়াল বা র্যাঙ্কিং বলে দেওয়া। ঠিক আছে, না আমি চিনি না, আমি ছোটতে উল্টো করবো, উল্টো যার সবচেয়ে কম তাকে 1 নাম্বার নিয়ে আসবো। তাহলে আমরা ইউজ করতে পারি কি, এখানে 1 ইউজ করবো, 1, তাহলে এই 7 নাম্বারে আছে, যে সবচেয়ে কম পাইছে সেই 1 নাম্বার। এই যে উল্টো করা যায়, হ্যাঁ উল্টো, শুনে তো বসবে না 1 ঠিক আছে। র্যাঙ্ক বুঝে আসছে, কি বলে দেওয়া, পর্যায়, হয় তুমি সেলস দাও অথবা রোল নাম্বার দাও, এটা ভালো লাগে। ওকে, ক্লিয়ার বুঝছো? হ্যাঁ আচ্ছা দেখো আমি এটা আবার দেখাই, ইকুয়াল র্যাঙ্ক আর এ এর র্যাঙ্ক ব্রেকেট নাম্বার হবে প্রথম ঘর, এখানে বলিস নাম্বার রেফারেন্স অর্ডার কমা, এরপর সব সিলেক্ট করো, এর নাম্বার এইখানে ওই নিচে দেখো বলা আছে র্যাঙ্ক, কি কি লাগবে, নাম্বার প্রথম ঘর, স্টার্ট ঘর লাগবে, প্রথম কত শুরু করতে হবে, প্রথম ঘর মানে প্রথম ঘর কই থেকে শুরু হবে এটা বুঝে দিতে হবে। আমার একটা এই ঘর থেকে শুরু হবে, তারপর রেফারেন্স কোনগুলো, সবগুলো এর রেফারেন্সটা ফিক্স করতে হবে, এই জন্য আগে ডলার দিতে হবে, সি এর আগে ডলার, 2 এর আগে ডলার, আবার সি এর ডলার, 11 এর ডলার, এরপর কমা 0, 0 মানে কি বড় থেকে ছোট সিরিয়াল হবে, আর 1 দিলে ছোট থেকে বড়টা সিরিয়াল হবে, 1 2 3 বলে। ঠিক আছে, এন্টার দাও, এই যে হয়ে গেছে। এই 4 নাম্বার, কারণ কি সেই 4 নাম্বার তার মার্কস কম, এই মার্কস বেশি, 1 নাম্বার। আমি যদি এখানে ওরে 88 না, ওরে দিয়ে আমি 100 দিই, এখন সে 1 নাম্বার হয়ে যাবে, কারণ সে সবার বড়, সবচেয়ে বেশি পাইছে। ওকে, এই হলো আমাদের র্যাঙ্ক।